হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে পড়াবো ক্লাস 9-এর কোষে দেখি 6, অর্থাৎ তোমাদের ক্লাস 9-এর অঙ্ক বইয়ের যে 6 নম্বর চ্যাপ্টার রয়েছে সামান্তরিকের ধর্ম, সেই সামান্তরিকের ধর্মের চ্যাপ্টারের 92 পাতায় দেখো কোষে দেখি 6-এর অঙ্ক তোমাদেরকে আমি করাবো। এগুলো সাধারণত জ্যামিতির অঙ্ক এবং এগুলোকে প্রমাণ করতে হবে, যেগুলো এক্সট্রা হিসাবে তোমাদের পরে সেগুলো প্রমাণ করতে হবে। এখানে আমি এই ভিডিওতে করাবো তোমাদের 1-এর দাগ, 2-এর দাগ, 3-এর দাগ, 4-এর দাগ এবং 5-এর দাগ। এই 5টা প্রমাণ তোমাদেরকে আমি এই ভিডিওর মাধ্যমে বোঝাবো। তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো। ভিডিও ভালো লাগলে লাইক করবে, কমেন্টস করবে এবং শেয়ার করবে। দেখো তাহলে শুরু করছি 1-এর দাগের অঙ্ক। দেখো 1-এর দাগের অঙ্ক, অর্থাৎ 1-এর দাগের যে জ্যামিতিটা বলেছে, কি বলেছে দেখো ভালো করে লক্ষ্য করো। বলছে প্রমাণ করি যে একটি সামান্তরিকের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য সমান হলে সামান্তরিকটি একটি আয়তকার চিত্র হবে। কি বলছে? আমাকে কি প্রমাণ করতে হবে? আয়তকার চিত্র হবে। কোথা থেকে নিয়ে আসতে হবে? সামান্তরিক থেকে। অর্থাৎ সামান্তরিকের শর্তটা কি বলে দিয়েছে? যে সামান্তরিকের দুটো কর্ণ সমান। ঠিক আছে, দেখো আমি যদি এরকম একটা সামান্তরিক তো আমরা আঁকতে জানি, তো এরকম যদি একটা সামান্তরিক আঁকি, ঠিক আছে, এরকম যদি একটা সামান্তরিক আঁকি, তো এই সামান্তরিকের ক্ষেত্রে দেখো এই যে একটা কর্ণ আর এই একটা কর্ণ, এটা তো এই দুটো কর্ণ তো সমান নয়, তাই না? দুটো কর্ণ সমান নয়, কিন্তু এইভাবে যদি আমি সামান্তরিকটা আঁকি তাহলে কিন্তু আমি কর্ণ দুটো সমান দেখাতে পারবো না। তাহলে আমাকে এমন ভাবে আঁকতে হবে যাতে কর্ণ দুটো সমান হবে। তাহলে আমি দেখো, তাহলে আমি আঁকছি কর্ণ দুটো সমান করে। আমি যদি এইভাবে আঁকি, দেখো এটা একটা সামান্তরিক এ বি সি ডি। ঠিক আছে, এ বি সি ডি হচ্ছে একটা কি বললাম? সামান্তরিক, এবং যাদের কর্ণ হচ্ছে এসি এবং বিডি কর্ণ। ঠিক আছে, এসি এবং বিডি কর্ণ। কি বলেছে? সামান্তরিকের কর্ণদ্বয় দৈর্ঘ্য সমান হলে সামান্তরিকটা একটা আয়তক্ষেত্র হবে। এবার আমরা আগের ভিডিওতে তোমাদেরকে যে শিখিয়েছিলাম যে সামান্তরিকের ধর্মে প্রথমেই যে চতুর্ভুজের শ্রেণীবিভাগ করিয়েছিলাম, যারা দেখেছো তারা হয়তো বুঝতে পারবে, আর যারা দেখোনি তারা ডেসক্রিপশন বক্সে প্লে লিস্টের লিঙ্ক থাকবে, সেখান থেকে তোমরা দেখে নিও। তো কি বলা ছিল যে একটা সামান্তরিক কখন আয়তক্ষেত্র হবে? একটা সামান্তরিকের যদি একটা কোণ 90 ডিগ্রি দেখাতে পারি, একটা সামান্তরিকের একটা কোণ যদি আমি 90 ডিগ্রি দেখাতে পারি, তাহলে সামান্তরিকটা কি হয়ে যাবে? আয়তকার চিত্র হয়ে যাবে। বোঝা গেল? তাহলে সামান্তরিক থেকে সামান্তরিকের কখন আয়তকার চিত্র হবে? আয়তক্ষেত্র হবে কখন? যখন একটি কোণ 90 ডিগ্রি। তাহলে আমাকে সামান্তরিক থেকে আয়তক্ষেত্র প্রমাণ করতে গেলে কি দেখাতে হবে? একটা কোণ 90 ডিগ্রি দেখাতে হবে সামান্তরিকের ক্ষেত্রে। এইবার সামান্তরিকের একটা কোণ 90 ডিগ্রি তো শুধু শুধু হয়ে যাবে না, তো তার জন্য এখানে কি বলে দিয়ে দেখো যে দুটো কর্ণদ্বয়ের দৈর্ঘ্য সমান। এই যে কর্ণ দুটো দৈর্ঘ্য সমান, এই দুটোকে কাজে লাগাতে হবে। ঠিক আছে, কাজে লাগিয়ে আমাকে আয়তক্ষেত্র এটাকে প্রমাণ করতে হবে। ঠিক আছে, তাহলে দেখো আমি শুরু করছি। ধরা যাক ABCD হলো একটি সামান্তরিক। ধরা যাক ABCD হলো কি একটা সামান্তরিক ধরে নিচ্ছি, যার এসি, দেখো এসি এবং বিডি, এসি ও বিডি কর্ণদ্বয় সমান, অর্থাৎ এসি সমান বিডি। ঠিক আছে, তাহলে আমি এবিসিডি একটা সামান্তরিক ধরে নিয়েছি যার এসি এবং বিডি কর্ণ পরস্পর
সমান, অর্থাৎ এসি সমান বিডি, এটা ধরে নিলাম। এবার প্রমাণে চলে আসছি। আচ্ছা, প্রমাণ করার আগে কি প্রমাণ করতে হবে সেটা দেখো। প্রমাণ, এরপর প্রমাণ করতে হবে যে, কি প্রমাণ করতে হবে, যে এ বি সি ডি একটি আয়তাকার চিত্র। এ বি সি ডি হলো একটি আয়তাকার চিত্র, ঠিক আছে। তাহলে আমাকে এইটা দেখাতে হবে। তাহলে এবার প্রমাণে চলে যাচ্ছি। দেখো প্রমাণ, এখানে আমি কি করব, দেখো দুটো ত্রিভুজ নিচ্ছি। দেখো এ বি ডি আর এ বি সি, এ বি ডি আর এ বি সি, এই দুটো ত্রিভুজ নিচ্ছি, ঠিক আছে। এ বি সি আর এ বি ডি দুটো ত্রিভুজ নিলাম। তাহলে ত্রিভুজ এ বি সি ও ত্রিভুজ এ বি ডি এর, দেখো এসি সমান বিডি, এ বি সি ত্রিভুজের এসি আর এ বি ডি ত্রিভুজের বিডি, দেখো এখানে এসি সমান বিডি বলে দেওয়া আছে। তাহলে এসি সমান বিডি, এটা হলো। আচ্ছা, আর কি, দেখো এ বি সি ত্রিভুজের বিসি বাহু আর এ বি ডি ত্রিভুজের এডি বাহু সমান, বিসি বাহু সমান এডি বাহু। কেন? সামান্তরিকের বিপরীত বাহু, যেহেতু সামান্তরিকের বিপরীত বাহু, সামান্তরিকের বিপরীত বাহুর দৈর্ঘ্য সমান হয়, সমান্তরাল হয়, এটা আমরা জানি। যেহেতু এটা একটা সামান্তরিক, তাহলে সামান্তরিকের এবং বিপরীত বাহু, তা সেই জন্য এটা সমান হবে। আর দেখো এই ত্রিভুজের এবি বাহু আবার এই ত্রিভুজের এবি বাহু, দুটোরই এবি বাহু রয়েছে। তাহলে এবি বাহুটা কি? সাধারণ বাহু। এবি বাহু, এবি হলো সাধারণ বাহু, তাহলে ত্রিভুজ দুটো দেখো সর্বসম হয়ে গেল। সর্বসম কেন হলো? তার কারণ হচ্ছে এই তিনটে বাহুর সঙ্গে তিনটে বাহু সমান হলো, অর্থাৎ এস 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 এস, সাইড সাইড সাইড, এই যে শর্তটা ছিল সর্বসমতার সূত্র, এইটা থেকে আমি কি বলতে পারি? ত্রিভুজ এ বি সি সর্বসম ত্রিভুজ এ বি ডি। তাহলে এবিসি সর্বসম এবিডি, এ বি সি সর্বসম এ বি ডি, তাহলে এই দুটো ত্রিভুজ কিন্তু সর্বসম প্রমাণ হলো। এবার কি দেখাবো? দেখো যখনই সর্বসম হয়ে যায় তখন যে অনুরূপ কোণ, অনুরূপ বাহু যেগুলো আছে সেগুলো অটোমেটিক্যালি সমান হয়ে যায়। তাহলে এখানে কি হবে? দেখো এই এ বি সি ত্রিভুজের এই যে এই কোণটা আর এ বি ডি ত্রিভুজের এই কোণটা, এই দুটো কোণ হচ্ছে অনুরূপ কোণ, ঠিক আছে, অনুরূপ কোণ। তাহলে এরা দুজনের সমান, অতএব এ বি সি সমান, অনুরূপ বা অনুরূপ না লিখে ওটা পাশে লিখে দেবো, এ বি এ ডি, বি এ ডি সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু, সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু। বোঝা গেল? তাহলে এবিসি সমান বিএডি, অর্থাৎ এবিসি এই কোণটা আর বিএডি এই কোণটা, এবিসি এই কোণটা আর বিএডি এই কোণটা, তাহলে দুটো কোণ সমান হয়ে গেল। এখানে দুটো কোণ সমান দেখালাম। এবার দেখো আমরা কি জানি? যে একটা সামান্তরিক, যদি একটা সামান্তরিকের যে সন্নিহিত কোণগুলো হয়, সন্নিহিত অর্থাৎ পাশাপাশি যে কোণগুলো হয়, সেই কোণগুলোর সমষ্টি কি হয়? সেই কোণগুলোর সমষ্টি অর্থাৎ পাশাপাশি সন্নিহিত কোণ, এই দুটো কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়। এটা আমরা আগে উপপাদ্যে প্রমাণ করেছি। অথবা এইটা প্লাস এইটা 180 ডিগ্রি হয়। তো আমার এখানে দেখো এটা একটা সামান্তরিক বলেই দেওয়া রয়েছে। তো সামান্তরিকের এই কোণটা এই কোণটা এটা হচ্ছে কি? সন্নিহিত কোণ। তাহলে এই দুটো সমষ্টিগত 180 ডিগ্রি। তাহলে কি লিখবো? আবার কোণ এ বি সি প্লাস কোণ বি এ ডি সমান 180 ডিগ্রি। কারণ যেহেতু কি লিখবো? সামান্তরিকের
সামান্তরিকের সন্নিহিত কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়। তাহলে এটা হয়ে গেল, যেহেতু সন্নিহিত কোণ দুটোর সমষ্টি 180 ডিগ্রি হয়, তাহলে কোণ এবিসি প্লাস কোণ বিএডি সমান 180 ডিগ্রি হলো। এইবার দেখো আমি এই এবিসির জায়গায় বিএডি বসাচ্ছি। দেখো যেহেতু এবিসি সমান বিএডি হয়েছে, তাহলে আমি এবিসির জায়গায় বিএডি বসাই। অতএব কোণ বিএডি প্লাস কোণ বিএডি সমান 180 ডিগ্রি হয়ে গেল। ঠিক আছে, অতএব দেখো দুটো বিএডি হয়ে গেল, অতএব 2 কোণ বিএডি সমান 180 ডিগ্রি। অতএব কোণ বিএডি সমান 180 ডিগ্রি বাই 2 সমান 90 ডিগ্রি। তাহলে এবিসিডি যে সামান্তরিকটা ধরেছিলাম তার একটা কোণ দেখো আমি 90 ডিগ্রি দেখিয়ে দিলাম, কোণ বিএডি সমান 90 ডিগ্রি দেখিয়ে দিলাম, তাই তো? এবার আমি প্রথমেই বলেছিলাম দেখো সামান্তরিক আয়তক্ষেত্র হতে গেলে কি দরকার, একটা কোণ 90 ডিগ্রি দরকার। তাহলে আমি সেটা তো পেয়ে গেলাম। তাহলে আমি এখান থেকে কি বলতে পারি যে এবিসিডি হচ্ছে একটা আয়তকার চিত্র। অতএব এখানে আমি লিখে দিই, অতএব এবিসিডি হলো একটি আয়তাকার চিত্র। প্রুভড। ঠিক আছে, তাহলে এইভাবে তোমরা এটাকে জ্যামিতিটাকে। এবার আমরা 2 নম্বরে চলে যাচ্ছি। দেখো 2 নম্বর প্রমাণে কি বলছে, বলছে যে প্রমাণ করি যে একটি সামান্তরিকের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য সমান হলে কর্ণদ্বয় এবং কর্ণদ্বয় পরস্পরকে লম্বভাবে ছেদ করলে সামান্তরিকটা একটা বর্গাকার চিত্র হবে। আমি লিখেছি দেখো হেডিংটা, যে একটি সামান্তরিকের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য সমান হলে এবং কর্ণদ্বয় পরস্পরকে লম্বভাবে ছেদ করলে সামান্তরিকটা একটা বর্গাকার চিত্র হবে। তো আগে আমাকে জানতে হবে যে সামান্তরিক থেকে বর্গাকার চিত্র যে প্রমাণ করব তার জন্য কি ক্রাইটেরিয়া লাগবে, কি কন্ডিশন লাগবে। একটা সামান্তরিক, ধরো এরকম একটা সামান্তরিক, ঠিক আছে, এই সামান্তরিক থেকে আমাকে এইখানে বর্গক্ষেত্র নিয়ে আসতে হবে। তো আমরা ডেফিনেশন অনুযায়ী আমরা কি জানি যে সামান্তরিকের এই যে সন্নিহিত বাহু, এই দুটো বাহু যদি সমান করতে পারি, 1 নম্বর কন্ডিশন। আর একটা কন্ডিশন হচ্ছে এই একটা কোণ যদি 90 ডিগ্রি দেখাতে পারি। দেখো একটা কোণ যদি 90 ডিগ্রি হয় তাহলে এটাকে এইভাবে চলে আসবে, তার মানে এইটা তোমার 90 ডিগ্রি হয়ে গেল, 90 ডিগ্রি হলো। আর সন্নিহিত বাহু সমান মানে এটার সঙ্গে এটা সমান, এটার সঙ্গে এই বাহুটা সমান। যেহেতু সামান্তরিক তাহলে এর সঙ্গে এটা সমান হবে, আবার এর সঙ্গে এটা সমান, তার মানে 4টে বাহুর দৈর্ঘ্য সমান হয়ে যাচ্ছে। বোঝা গেল? তাহলে আমায় সামান্তরিকে কি দেখাতে হবে, একটা কোণ 90 ডিগ্রি দেখাবো আর এক জোড়া সন্নিহিত বাহু সমান দেখাবো। তাহলে কিন্তু আমি এটাকে প্রমাণ করতে পারবো যে এটা একটা বর্গাকার চিত্র। তাহলে এইটার দিকে লক্ষ্য রেখে তাহলে আমি এগিয়ে যাই। তাহলে প্রথম আমি দেখাবো যে একটা কোণ 90 ডিগ্রি। তাহলে যেহেতু আমাকে বর্গক্ষেত্রই প্রমাণ করতে হবে, বর্গাকার চিত্র, তাহলে আমি এখানে বর্গাকার চিত্রটাই দেখো আমি এখানটা আঁকছি। এই ঠিক আছে, যেহেতু কর্ণ দুটো সমান বলেছে তাহলে কর্ণ দুটোকে টেনে নিই। এই তাহলে এ বি সি ডি, এ বি সি ডি হচ্ছে একটা সামান্তরিক যার এসি এবং বিডি কর্ণ দুটো সমান এবং কর্ণদ্বয় পরস্পরকে লম্বভাবে ছেদ করেছে। অর্থাৎ এই যে কোণগুলো, এই কোণগুলো হচ্ছে প্রত্যেকটা 90 ডিগ্রি করে। তাহলে কি বলে দিয়েছে আমার বলে দিয়েছে যে এবিসিডি হচ্ছে একটা সামান্তরিক। এই সামান্তরিকের কর্ণ দুটো অর্থাৎ এসি এবং বিডি কর্ণটা সমান এবং তারা পরস্পরকে লম্বভাবে ছেদ করেছে। এই যে কোণগুলো, এই কোণগুলো হচ্ছে 90 ডিগ্রি করে। তাহলে যেটা বলেছে আমার কাজ হচ্ছে সেটাকে আগে লিখে নেওয়া। তাহলে ধরা যাক এ বি সি
সিডি একটি সামান্তরিক, ধরা যাক এবিসিডি হলো একটি সামান্তরিক যার এসি এবং বিডি, যার এসি ও বিডি কর্ণ সমান, অর্থাৎ এসি সমান বিডি, এসি সমান বিডি, এই দুটো বলে দিয়েছে। আর কি বলে দিয়েছে? এসি এবং বিডি কর্ণ পরস্পরকে লম্বভাবে ছেদ করেছে, অর্থাৎ এসি এবং বিডি, আমি যদি এইটাকে ধরো এবং এটা লিখে দিচ্ছি যে এসি এবং এসি ও বিডি কর্ণদ্বয় পরস্পরকে লম্বভাবে ছেদ করেছে, ওকে। তাহলে আমি ধরে নিচ্ছি এবিসিডি হচ্ছে একটা সামান্তরিক যার এসি এবং বিডি কর্ণ দুটো সমান এবং এরা পরস্পরকে লম্বভাবে ছেদ করেছে। প্রমাণ করতে হবে যে এবিসিডি একটি বর্গাকার চিত্র, ঠিক আছে, বর্গাকার চিত্র। তাহলে প্রমাণে চলে আসছি। তাহলে ফার্স্ট আমি কি দেখাবো? এই সামান্তরিকের একটা কোণ 90 ডিগ্রি দেখাবো। দেখো আমি দুটো ত্রিভুজ নিচ্ছি, এ বি সি ত্রিভুজ এ বি সি ও ত্রিভুজ এ বি ডি এর কি কি সমান দেখো। এটা আমি আগের উপপাদ্যটা, মানে আগের উপপাদ্য না, আগের যে একের দাগে যেটা করালাম সেখানে এটা আমি প্রমাণ করলাম। দেখো এসি সমান বিডি, এটা হলো এই যে এসি, আর বিডি সমান হলো, আর কি আছে সমান, বিসির সঙ্গে এডি সমান, বিসি সমান এডি, কারণ সামান্তরিকের বিপরীত বাহু, সামান্তরিকের বিপরীত বাহু। আর এবিটা দেখো দুটো ত্রিভুজেরই রয়েছে, এ বি সি এবং এ বি ডি, তাহলে এবি হচ্ছে সাধারণ বাহু, এবি হলো সাধারণ বাহু। তাহলে ত্রিভুজ দুটো কি হয়ে গেল? ত্রিভুজ দুটো হয়ে গেল সর্বসম, হয়ে গেল। ত্রিভুজ এবিসি এবং ত্রিভুজ এবিডি সর্বসম হয়ে গেল। এবার সর্বসম হলে কি বলতে পারবো? অনুরূপ যে কোণগুলো রয়েছে, অর্থাৎ এ বি সি, অর্থাৎ এই কোণটা আর এই কোণটা, অতএব কোণ এ বি সি সমান কোণ এ বি সি আর বিএডি, অর্থাৎ বিএডি, কারণ এটা সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু, ওকে। এবার আমরা কি জানি? একটা সামান্তরিকের সন্নিহিত কোণ দুটোর সমষ্টি কত হয়? 180 ডিগ্রি হয়। তাহলে এটা একটা সামান্তরিক যেহেতু, তাহলে এই দুটো কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে কোণ এ বি সি প্লাস কোণ বিএডি সমান 180 ডিগ্রি, কারণ সামান্তরিকের সন্নিহিত কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়। তাহলে এটা হয়ে গেল। এইবার এবিসির জায়গায় আমি বিএডি বসাচ্ছি, অতএব কোণ বিএডি প্লাস কোণ বিএডি সমান কত হয়ে গেল? 180 ডিগ্রি। অতএব 2 ইন্টু কোণ বিএডি সমান 180 ডিগ্রি, অতএব বিএডি সমান হয়ে গেল 180 ডিগ্রি বাই 2 সমান 90 ডিগ্রি। দেখো অতএব কোণ বিএডি সমান হয়ে গেল কত? 90 ডিগ্রি কোণ হয়ে গেল। কোণ বিএডি সমান কত হয়ে গেল? 90 ডিগ্রি। এটা হলো
অর্থাৎ আমি এখন কি দেখালাম, সামান্তরিকের একটা কোণ 90 ডিগ্রি, সামান্তরিকের একটা কোণ 90 ডিগ্রি হলে সেটা কেমন হয়ে যায়, আয়তকার চিত্র। এইবার এই সন্নিহিত বাহু দুটো যদি সমান দেখাতে পারি তাহলেই ওটা হয়ে যাবে বর্গাকার চিত্র। দেখো এটা একটা দেখালাম কন্ডিশন। এবার দেখাবো যে সন্নিহিত বাহু মানে এবি এবং সিডি দুটো সমান। তাহলে এবার আবার দুটো ত্রিভুজ দেখো এ বি, আমি এইটার নাম দিচ্ছি ধরো ও, ঠিক আছে, আমি এইটার নাম দিচ্ছি ও। তাহলে এ ত্রিভুজ এ বি ও, ও ত্রিভুজ এ ডি ও, এ ডি ও এর কি কি সমান বলো তো? দেখো ওবির সঙ্গে ওডি সমান, ওবির সঙ্গে ওডি সমান। কেন সমান? ওবির সঙ্গে ওডি সমান কেন? আমরা উপপাদ্যে প্রমাণ করেছি যে সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। এটা আমরা প্রমাণ করেছি যে সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে সেক্ষেত্রে এইটা ওবি সমান ওডি বলতে পারি। তাহলে যেহেতু সামান্তরিকের কর্ণদ্বয় সমদ্বিখণ্ডিত করে, সমদ্বিখণ্ডিত করে, সামান্তরিকের কর্ণদ্বয় সমদ্বিখণ্ডিত করে, এটা হলো। আর একটা কি বলতো, এবির সঙ্গে এডি সমান, তাই কি না? এবির সঙ্গে এডি সমান প্রমাণ করতে হবে, সন্নিহিত বাহু দুটো সমান আমার দেখাতে হবে। তাহলে এইটার সঙ্গে এটা সমান হলো। আর কি সমান আছে? ও এ, ও এ বাহুটা কি আছে বলতো? সাধারণ বাহু রয়েছে, ও এ সাধারণ। আর কি, এই দুটো কোণ 90 ডিগ্রি করে, কারণ বলে দেওয়া রয়েছে এই যে এসি ও বিডি কর্ণদ্বয় পরস্পরকে লম্বভাবে ছেদ করে, অর্থাৎ এ ও বি, এ ও বি সমান এ ও ডি, এ ও ডি, কারণ প্রত্যেকে 90 ডিগ্রি। ওকে, তাহলে কি দেখিয়ে দিলাম? দুটো বাহু আর একটা কোণ, অর্থাৎ সাইড অ্যাঙ্গেল বা সাইড অ্যাঙ্গেল সাইড, যে আমাদের যে সর্বসমতার যে সূত্র ছিল সেখান থেকে আমি পাচ্ছি ত্রিভুজ দুটো সর্বসম, অর্থাৎ এ বি ও সর্বসম ত্রিভুজ এ ডি ও। যখনই এটা সর্বসম প্রমাণ হয়ে গেল তখন আমি বলতে পারবো এ বির সঙ্গে এডি সমান। অতএব এ বি সমান এডি, কারণ সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু, ওকে। তাহলে এ বি সমান এডি, অর্থাৎ সন্নিহিত বাহু দুটো সমান দেখিয়ে দিলাম। তাহলে আমি কি লিখবো দেখো, অতএব এ বি সিডি সামান্তরিকের একটা কোণ, অর্থাৎ কোণ বিএডি সমান 90 ডিগ্রি এবং এ বি সমান এডি, অর্থাৎ সন্নিহিত বাহু দুটো সমান দেখালাম। অতএব এখানে লিখছি, অতএব এ বি সি ডি হলো বর্গাকার চিত্র, প্রমাণিত। এবার আমরা 3-এর দাগে চলে আসছি। দেখো 3-এর দাগে কি বলছে, যে প্রমাণ করি যে একটি সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে লম্বভাবে ছেদ করলে সামান্তরিকটি একটি রম্বস হবে। কর্ণদ্বয় পরস্পরকে লম্বভাবে ছেদ করলে সামান্তরিকটা কি বলছে, একটা রম্বস হবে, ঠিক আছে। রম্বস দেখাতে গেলে একটা সামান্তরিক, ধর এটা একটা সামান্তরিক, ঠিক আছে, এই সামান্তরিকের ক্ষেত্রে একটা রম্বস দেখাতে গেলে কি করতে হয়, এই অর্থাৎ সামান্তরিক যেমন দেখতে রম্বসও তেমনই দেখতে, কিন্তু আলাদা কোথায় হয়, সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান হয়, কিন্তু এখানে রম্বসের ক্ষেত্রে 4টে বাহুই কিন্তু সমান হয়, রম্বসের ক্ষেত্রে 4টে বাহুই সমান। তাহলে সামান্তরিকের ক্ষেত্রে কি প্রমাণ করলে রম্বস হবে, এই যে সন্নিহিত যে বাহু দুটো, আমি
ডেফিনেশন করাবার সময় প্রত্যেকটা ভালো করে বুঝিয়েছিলাম যে সামান্তরিক কখন রম্বস হবে। সামান্তরিককে রম্বস হতে গেলে সামান্তরিকের জাস্ট সন্নিহিত বাহু দুটো সমান দেখাতে হবে। এক জোড়া সন্নিহিত বাহু সমান দেখালেই এটা আমার রম্বসে পরিণত হবে। ঠিক আছে, তাহলে আমি সেটাই দেখাবো। এই আমি প্রথমত কি নিলাম, এবিসিডি হচ্ছে একটা সামান্তরিক নিলাম এবং সামান্তরিকের এসি এবং বিডি দুটো কর্ণ পরস্পরকে ও বিন্দুতে কি করেছে, লম্বভাবে ছেদ করেছে। অর্থাৎ এই যে কোণগুলো, এই কোণগুলো হচ্ছে 90 ডিগ্রি করে আমরা এটা বলে দিয়েছি। ঠিক আছে, তাহলে এবিসিডি হচ্ছে একটা সামান্তরিক। তাহলে ধরা যাক এবিসিডি হলো একটি সামান্তরিক যার কর্ণদ্বয়, যার এসি ও বিডি কর্ণদ্বয় পরস্পরকে লম্বভাবে ও বিন্দুতে ছেদ করেছে। হলো, প্রমাণ করতে হবে যে কি প্রমাণ করতে হবে, যে এবিসিডি একটি রম্বস। এবিসিডি একটি রম্বস দেখাতে হবে। তাহলে প্রমাণে চলে আসছি। প্রমাণ দেখো, এখানে আমি এই ত্রিভুজটা নেব, অর্থাৎ এ ও বি আর এদিকে হচ্ছে এ ও ডি, এই দুটো ত্রিভুজ নেব। দেখো ত্রিভুজ এ ও বি ও ত্রিভুজ এ ও বি, এই দুটো ত্রিভুজ নেব। ও বি আর এ ও ডি দুটো ত্রিভুজের দেখো কি কি সমান হচ্ছে। দেখো এই দুটো কোণ হচ্ছে 90 ডিগ্রি করে, কারণ বলে দিয়েছে এখানে যে এসি ও বিডি কর্ণদ্বয় পরস্পরকে লম্বভাবে ও বিন্দুতে ছেদ করছে। তাহলে কি লিখবো, এ ও বি সমান আর এ ও ডি, কারণ প্রত্যেকে 90 ডিগ্রি। এই হলো। আর একটা দেখো, এও হচ্ছে সাধারণ বাহু, এইটা সাধারণ বাহু হলো। আর এটা নয়, এটার সঙ্গে এটা সমান হলো। আর একটা কি হবে দেখো, এই যে বিও বাহু সমান ডিও, তার কারণ সামান্তরিক যেহেতু, এটা এবিসিডি যেহেতু একটা সামান্তরিক, তাহলে সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। ঠিক আছে, তাহলে দেখো তিনটে জিনিস দেখিয়ে দিলাম, অ্যাঙ্গেল, সাইড। তাহলে ত্রিভুজ দুটো কি হয়ে গেল, সর্বসম। অর্থাৎ এ ও বি আর এ ও ডি এই দুটো ত্রিভুজ সর্বসম। যেই সর্বসম হলো, তাহলে এই যে অনুরূপ বাহু এবি আর এডি, এই দুটো বাহু সমান। অর্থাৎ এবি সমান এডি, কারণ সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু।
ওকে, তাহলে এ বি সমান এডি হয়ে গেল, এ বি সমান এডি। তাহলে আমি কি বলেছিলাম যে একটা সামান্তরিকের এক জোড়া সন্নিহিত বাহু যদি সমান হয় তাহলে সামান্তরিক একটা রম্বস হয়। সামান্তরিকের এক জোড়া সন্নিহিত বাহু সমান হলে সামান্তরিকটি একটি রম্বস হবে। সামান্তরিকটি একটি রম্বস হবে, একটি রম্বস হবে। অতএব কি বলতে পারি, অতএব আচ্ছা যেহেতু বলে এটা লিখি, যেহেতু সামান্তরিকের এক জোড়া সন্নিহিত বাহু সমান হলে সামান্তরিকটি একটি রম্বস হবে, অতএব এবিসিডি কি হয়ে গেল, অতএব এবিসিডি একটি রম্বস। রম্বস প্রমাণিত। এরপরেরটাই চলে আসছে, দেখো চারের দাগেরটা কি বলছে, বলছে এবিসিডি সামান্তরিকের এসি ও বিডি কর্ণদ্বয় পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। ও বিন্দুগামী যে কোনো সরলরেখা এবি ও ডিসি বাহুকে যথাক্রমে পি ও কিউ বিন্দুতে ছেদ করেছে, প্রমাণ করি যে ওপি সমান ও কিউ। তাহলে আগে একটা সামান্তরিক আঁকি, দেখো এবিসিডি সামান্তরিক, এই এ বি সি ডি, এবিসিডি একটা সামান্তরিক, এসি এবং বিডি কর্ণ পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। এসি আর বিডি কর্ণ, এই এসি আর বিডি, ঠিক আছে, এসি এবং বিডি কর্ণ পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে, ও বিন্দুতে ছেদ করেছে। এইবার বলছে ও বিন্দুগামী যে কোনো সরলরেখা এবি এবং ডিসি, মানে এবি বাহু এবং ডিসি বাহুকে যথাক্রমে পি এবং কিউ, এই বাহুকে পি বিন্দুতে, এই বাহুকে কিউ বিন্দুতে ছেদ করছে। তাহলে ও বিন্দুগামী আমি যে কোনো একটা সরলরেখা ধরে এর উপর দিয়ে টানছি, এই টেনে দিলাম, এইখানে টেনে দিয়ে এখানে যোগ করলাম, এইটা পি বিন্দু আর এটা কিউ বিন্দু। তুমি যে কোনো ভাবে এইভাবে টানতে পারো। আমি এভাবে টানলাম, এটা পি বিন্দু এবং এটা কিউ বিন্দুতে ছেদ করেছে। আমাকে দেখাতে বলেছে ওপির সঙ্গে ও কিউ সমান, অর্থাৎ এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান আমাকে প্রমাণ করতে বলেছে। ঠিক আছে, দেখাচ্ছি, দেখো তাহলে কি বলেছে, ধরা যাক এ বি সিডি একটি সামান্তরিক, এবিসিডি একটি সামান্তরিক যার এসি ও বিডি কর্ণদ্বয়, এসি ও বিডি কর্ণদ্বয় পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে, ও বিন্দুতে ছেদ করেছে। ঠিক আছে, আর কি বলে দিয়েছে, ও বিন্দুগামী একটি সরলরেখা, ও বিন্দুগামী একটি সরলরেখা এবি ও সিডি বাহুকে যথাক্রমে পি ও কিউ বিন্দুতে ছেদ করেছে। ঠিক আছে, এইবার প্রমাণ করব। প্রমাণে দেখো আমি এখানে দুটো ত্রিভুজ নেব, এই ত্রিভুজটা নেব আর এই ত্রিভুজটা নেব। দেখো এ ও পি, ত্রিভুজ এ ও পি ও ত্রিভুজ সি ও কিউ এর দেখো কি কি সমান, এটার সঙ্গে এটা সমান। কেন সমান,
কারণ এবিসিডি হচ্ছে একটা সামান্তরিক, সামান্তরিকের কর্ণ দুটো সমদ্বিখণ্ডিত করে, সামান্তরিকের কর্ণ দুটো পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে আমি লিখব এ ও সমান ও সি, কারণ সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। সমদ্বিখণ্ডিত করে। তাহলে এও সমান ওসি হলো। আর একটা কি বলতো, দেখো এইটা আর এই কোণটা, এই কোণটা আর এই কোণটা কি কোণ বলতো, বিপ্রতীপ কোণ। তাহলে কোণ এ ও পি সমান বিপ্রতীপ কোণ সি ও কিউ, এটা একটা হলো। আর একটা কি জিনিস দেখাবো, দেখো এইটা এ বি সি ডি হচ্ছে একটা সামান্তরিক, তাহলে এ বির সঙ্গে ডিসি হচ্ছে সমান্তরাল, ঠিক আছে, এ বির সঙ্গে ডিসি হচ্ছে সমান্তরাল, আর এসিটা হচ্ছে ভেদক। তাহলে এই যে এই যাচ্ছে, এই আসছে, এই যাচ্ছে, এটা হচ্ছে জেড আকৃতি বিশিষ্ট কোণ, তার মানে একান্তর কোণ বলা হচ্ছে, এবং এই একান্তর কোণ দুটো কি হচ্ছে, সমান হচ্ছে। তাহলে কি লিখবো, পি এ ও বা ও এ পি সমান একান্তর কি কোণ, ও এ পি, তাহলে ও সি কিউ, পাশে কি লিখবো, যেহেতু এ বি সমান্তরাল ডিসি এবং এসি ভেদক, ঠিক আছে, যেহেতু এবি সমান্তরাল ডিসি এবং এসি ভেদক, তাহলে এরা হচ্ছে একান্তর কোণ। তাহলে দেখো এটা অ্যাঙ্গেল আর এটা সাইড, তাহলে এটা তোমার সর্বসমতার সূত্রের মধ্যে পড়ে যাচ্ছে। তাহলে আমি কি বলবো, ত্রিভুজ দুটো সর্বসম, এ ও পি সর্বসম ত্রিভুজ সি ও কিউ। যেই সর্বসম হলো, তাহলে আমি বলতে পারবো না যে ওপির সঙ্গে ও কিউ সমান, কারণ এটা হচ্ছে অনুরূপ বাহু। অতএব ওপি সমান ও কিউ সামান্তরিক নয়, এটা হচ্ছে সর্বসম ত্রিভুজে অনুরূপ বাহু। তাহলে আমার এটা প্রমাণ হয়। এরপর আমি 5 দাগের অঙ্কটা করাচ্ছি, দেখো কি বলছে, প্রমাণ করি যে একটি সমদ্বিবাহু ট্রাপিজিয়ামের যে কোনো সমান্তরাল বাহু সংলগ্ন দুটি কোণ পরস্পর সমান। সমদ্বিবাহু ট্রাপিজিয়াম কি বলবো, যে ট্রাপিজিয়ামের দুটো যে তির্যক বাহু রয়েছে, সেই তির্যক বাহু দুটো যদি সমান হয়, তাহলে সেটাকে বলবো আমি কি, সমদ্বিবাহু ট্রাপিজিয়াম। দেখো সমদ্বিবাহু ট্রাপিজিয়াম আঁকাটা দেখে নাও একটু, এই তাহলে এ বি সি ডি, তাহলে এ বি সি ডি হচ্ছে একটা ট্রাপিজিয়াম, সমদ্বিবাহু ট্রাপিজিয়াম। এবিসিডি কি বলেছে, একটা সমদ্বিবাহু ট্রাপিজিয়াম বলেছে। এবং এই ট্রাপিজিয়ামটাকে কি প্রমাণ করতে হবে, যে সমান্তরাল বাহু সংলগ্ন দুটি কোণ পরস্পর সমান। আমি এবিসিডি একটা ট্রাপিজিয়াম ধরে নিচ্ছি, যার দুটো বাহু সমান, তির্যক বাহু দুটো অর্থাৎ এডির সঙ্গে বিসি বাহুটা সমান। আর আমাকে প্রমাণ করতে হবে যে যে কোনো সমান্তরাল বাহু সংলগ্ন দুটি কোণ, আমি যদি এই যে দুটো সমান্তরাল সরলরেখা, আমি এই সরলরেখাটার বাহু সংলগ্ন কোণ এটা আর এটা, এই দুটো সমান হবে, আর এইটার সঙ্গে এইটা সমান হবে, এটাও তো সমান্তরাল, তাহলে এটার সঙ্গে এটা সমান প্রমাণ করতে হবে, আর এটার সঙ্গে এটা সমান প্রমাণ করতে হবে। তাহলে ধরা যাক এবিসিডি একটি ট্রাপিজিয়াম, একটি সমদ্বিবাহু ট্রাপিজিয়াম, যার এডি সমান বিসি,
সমান বিসি। ঠিক আছে, তাহলে কি প্রমাণ করতে হবে? প্রমাণ করতে হবে যে এই কোণটার সঙ্গে এই কোণটা সমান, অর্থাৎ বিএডি কোণ, এক নম্বরটা কোণ বিএডি সমান এবিসি কোণ, আর দু নম্বর প্রমাণ এডিসি কোণ সমান বিসিডি। তাহলে এই দুটো আমাকে প্রমাণ করতে হবে। তো এই প্রমাণটা করার জন্য এবার একটুখানি অঙ্কনের প্রয়োজন আছে এটা প্রমাণ করার জন্য। তো অঙ্কনটা কি করব? দেখো, অঙ্কন করব যে ডি বিন্দু থেকে এ বির উপরে ডিএম একটা লম্ব টানা হলো, আর সি বিন্দু থেকে এ বি এর উপরে সিএন একটা লম্ব টানা হলো। তাহলে ডি ও সি বিন্দু থেকে এ বি এর উপর ডিএম এবং সিএন লম্ব টানা হলো। ঠিক আছে, ডি থেকে ডিএম লম্ব টানা হলো, আর সি থেকে সিএন, অর্থাৎ এইগুলো হচ্ছে 90 ডিগ্রি করে। এবার প্রমাণ প্রথমেই যেটা করব, আগে আমি এই দুটো ত্রিভুজকে সর্বসম প্রমাণ করব। দেখো, এ ডিএম ত্রিভুজ এ ডিএম ও ত্রিভুজ বিসিএন এর কি সমান? দেখো কি সমান? এডির সঙ্গে বিসি সমান, এটা বলে দেওয়া আছে, এডির সঙ্গে বিসি সমান প্রদত্ত বা কল্পনানুসারে, মানে ওটা কল্পনা করে ধরে নেওয়া হয়েছে, এডি সমান বিসি। আর কি সমান? এডির সঙ্গে বিসি সমান হলো। আচ্ছা, ডিএম এর সঙ্গে সিএন সমান কি? অবশ্যই সমান। কেন বলতো? এটা তো সমান্তরাল সরলরেখা, আর এটা তো লম্ব দূরত্ব, লম্ব তো, তাহলে তো লম্ব ডিস্টেন্স আর এই ডিস্টেন্স তো সেম হবে। তাহলে ডিএম সমান সিএন, কারণ এবি সমান্তরাল ডিসি এবং ডিএম ও সিএন লম্ব। ঠিক আছে, তাহলে এটা হলো। আর কি সমান? দেখো, এই কোণটা 90 ডিগ্রি করে, কারণ লম্ব টানা হয়েছে। তাহলে ডি বা এ এম ডি সমান, এদিকে হচ্ছে বিএনসি প্রত্যেকে 90 ডিগ্রি। তাহলে ত্রিভুজটা কি হয়ে গেল? দেখো, আমি এখানে সাইড অ্যাঙ্গেল দেখিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে ত্রিভুজটা কি হয়ে গেল? ত্রিভুজ দুটো সর্বসম, অর্থাৎ ত্রিভুজ এডিএম সর্বসম ত্রিভুজ বিসিএন। এবার যখনই দুটো ত্রিভুজ সর্বসম হয়ে যাবে, অনুরূপ যে বাহু, অনুরূপ যে কোণ, সেগুলো অটোমেটিক্যালি সমান হয়ে যাবে। তাহলে এইটার সঙ্গে দেখো, এইটা 90 ডিগ্রি, তাহলে এইটার সঙ্গে এইটা কি হয়ে যাবে? অনুরূপ। তাহলে এটার সঙ্গে এটা সমান, অতএব এম এডি সমান এনবিসি, কারণ সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ। এই হলো তার। এবার অর্থাৎ এমএডি এইটা মানি কি বলবো? বিএডি মানে এই কোণটা, এমএডি মানে বিএডি, অর্থাৎ বিএডি সমান এনবিসি এই কোণটা মানে হচ্ছে এবিসি, অর্থাৎ এবিসি। এটা হচ্ছে 1 নম্বর প্রুফড। দেখো, 1 নম্বর প্রমাণটা কিন্তু আমি প্রমাণ করে দিলাম। এরপরে আমরা 2 নম্বর প্রমাণটা কি দেখাতে বলেছি? দেখো, এডিসি সমান বিসিডি, মানে
এই কোণটার সঙ্গে এই কোণটা সমান, এই কোণটার সঙ্গে এই কোণটার সমান। কিভাবে দেখাবো? দেখো, এই দুটো ত্রিভুজ তো সর্বসম, সর্বসম মানে এই দুটো কোণ সমান, কারণ অনুরূপ কোণ। তাহলে এই দুটো কোণ সমান হয়ে গেল, আর এই দুটো কোণ সমান, আর এই দুটো কোণ তো 90 ডিগ্রি করে বলেছে, তাহলে এই দুটোর যোগফল এই দুটোর যোগফল ইকুয়াল হয়ে যাবে। তাহলে আমি এই দিকটা করছি, দেখো ছোট করে আমি এখানে একটু মুছে দিচ্ছি, তোমরা এটা টুকে নাও, এখানে একটু মুছে দিচ্ছি, এই ঠিক আছে। এই এবার এই দুটো সমান দেখাবো। দেখো, যেহেতু সর্বসম, তাহলে আমি দেখাতে পারবো, অতএব এ সর্বসমটা লিখি আগে, যেহেতু যেহেতু ত্রিভুজ এ ডি এম সর্বসম ত্রিভুজ বি সি এন, অতএব এ ডি এম সমান বি সি এন। কারণ এখানে তোমরা লিখে দেবে যে সর্বসম ত্রিভুজের অনুরূপ বা অনুরূপ কোণ, তাহলে এই দুটো সমান হলো। আবার এম ডি সি সমান এম সি ডি, কারণ প্রত্যেকে হচ্ছে 90 ডিগ্রি করে, এইটা সমান এইটা, প্রত্যেকে 90 ডিগ্রি। এবার এদিকটা আমি যোগ করছি, দেখো এ ডি এম প্লাস এম ডি সি সমান বি সি এম প্লাস এম সি ডি। দেখো, তাহলে এডিএম প্লাস এমডিসি, এডিএম প্লাস এমডিসি আর বিসিএন প্লাস এনসিডি। দেখো, এডিএম আর এমডিসি, এডিএম আর এমডিসি এই দুটো যোগ করলে তাহলে কি হয়ে যাচ্ছে? এডিসি সমান, আর এদিকটা দেখো বিসিএন আর বিসিএন যোগ করলে কত হয়ে যাচ্ছে? বিসিডি। তাহলে এটা 2 নম্বর প্রমাণ হয়ে গেল। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ।